নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তার জন্য আমি প্রথমে কড়াইতে জল গরম করে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি পাস্তা নিয়েছি, পাস্তাটা দিয়ে দিলাম। এরপর পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি, ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে আমি সাদা তেল অ্যাড করেছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছু কুচনো আলু ভেজে নেব। কুচনো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেব অল্প আঁচে। এরপর চাপা খুলে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে কুচনো পেঁয়াজ, কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনের কিমাগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। চিকেনটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি বেটে রাখা আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো অ্যাড করলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এরপরে আমি কিছু পরিমাণে ভেজে রাখা জিরে, একদম মিহি পেস্ট নয়, সামান্য আধ ভাঙা জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি একটা বাটিতে টমেটো সস, রেড চিলি সস এবং সোয়া সস সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে চামচের সাহায্যে ওটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওতে আমি দিয়ে দেব। দিয়ে
দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সসগুলো ওর মধ্যে ভালোভাবে মিশে যায়। চিকেন এবং আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ওর মধ্যে ভালো করে মিশে যায়। এরপর আমি পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া করে যখন আমি নাড়াচাড়া করব অল্প আঁচ করে দেব, যাতে লেগে না যায় কড়াইতে। আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।